হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আম মাখার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন, এই যে আমাদের বাড়ির সামনে জল কর, দেখুন শুধু জল আর জল, ভীষণ ভালো লাগছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একবারে খাচ্ছি এইগুলো ছেড়ে। ধর, দুটোতেই হয়ে যাবে। একদম গরমে তো আম মাখাই খেতে হয়। হ্যাঁ পারো। দেখুন বন্ধুরা, গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়ে গেছে। আম পেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। আম একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু কষ আছে, সদ্য গাছ থেকে পাড়া হলো। সাথে দেখুন বন্ধুরা, বাড়ির লেবু পাতা আর কাঁচা লঙ্কাও তুলে নিয়েছি। এবারে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেবে। যেহেতু বন্ধুরা আজকে বাড়িতে এসেছি, আর বাড়িতে এসেই গাছে কাঁচা আম দেখেছি, দেখে তো ভীষণ খেতে ইচ্ছা করছিল। তো তাই আমার হাজব্যান্ডকেও বললাম, চলো আজকে আম মাখা খাওয়া যাক। তো যেমন বলা তেমন কাজ। তো আম মাখাতে শুরু করে দিয়েছি আমরা। কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো দেখুন, খোসাগুলো সব আমার হাজব্যান্ড ছাড়িয়ে নিয়েছে আমের। আর ও কিন্তু আম ভীষণ ভালো মাখাতে পারে, সেই জন্য ওকে বললাম যে তুমি আমটা মাখাও। তো খোসা ছাড়িয়ে আমটা দেখুন এরকম গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেবে। আর এরকম গ্রেট করে আম মাখা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে আম মাখা তো ভীষণ ভালো লাগবে। আর আমাদের এই গাছের আমটা এত টক, মানে আম খেতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। আমটা এত সুন্দর মাখানো হয়েছে, এতটা চিনি দেওয়া হয়েছে, তারপরেও টকটা ব্যালেন্স করা যায়নি। টকের চোটে মানে অন্ধকার এরকম অবস্থা। তো আমগুলো দেখুন আমাদের কোরানো হয়ে গেছে। এবারে লঙ্কা এরকম মেখে নেবে, দেখুন নুন আর চিনির মধ্যে। এখানে এতটা নুন দেখছেন, চিনি দেখছেন, পরে কিন্তু আরও অ্যাড করা হয়েছিল, সেটা আমি ভিডিও করিনি আর কি। তো নুন আর চিনির মধ্যে দেখুন লঙ্কাগুলো এরকম গুলে নিচ্ছে, তাহলে কিন্তু আম মাখাটা খেতে ভালো লাগবে। সাথে লেবু পাতাও মেখে নেওয়া হচ্ছে। আর আমাদের গাছের এই লেবু পাতার ভীষণ সুন্দর ফ্লেভার। আম মাখা এরকম করে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে যদি একটু কাসুন্দি থাকতো তাহলে কিন্তু জমে যেত। আর কাঁচা সর্ষের তেলটাও পরে অ্যাড করেছি, আপনারা কিন্তু কাঁচা সর্ষের তেলটাও দেবেন, সেটা আমার শ্যুট করা হয়নি। তো আমটা দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড সুন্দর করে মেখে নিয়েছে। আমটা মেখে কিছুক্ষণ যদি রোদ্রে রাখা হয় আরও ভালো হয়। তো আমিও কিছুক্ষণ রোদে রেখে দেবো, তারপরে খাবো। একটু টেস্ট করে দেখলো কেমন লাগছে খেতে। খেতে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু ভীষণ টক। তো কি করা যাবে, আম টকটকই ভালো লাগে। তো আমার এরকমভাবে আমটাকে এনজয় করছি। আপনারা কিন্তু এই গরমে অবশ্যই এরকমভাবে একবার আম মাখা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন আমার হাজব্যান্ডের আম মাখা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আমটা কিছুক্ষণ রোদ্রে রেখে দেব, তারপরে আমরা মাখাটা এনজয় করছি, দেখতে থাকুন। আম খাচ্ছি, আম মাখা খাচ্ছি। এই যে বৌদি আর বদ্দা মিলে করেছে, খুব ঝাল হয়েছে। আম মাখা আমার বৌদি আর বদ্দা মিলে করেছে, হেভি হয়েছে। যারা যারা খাবেন চলে আসুন। এতটা চিনি দিয়েছে তারপরেও এখনো টক যায়নি, তবে ভালো হয়েছে, খেতে সেই লাগছে। খেতে তো সেই লাগছে, দারুণ হয়েছে। ঝাল, টক, মিষ্টি, নুনটা
সবই ঠিক আছে, পাপা ঠিক আছে। মদ্দাই তো বাড়ি আসবে ইয়ে করতে গেছে বিয়ে করতে গেছে কোথায়? মন্দিরে। বিরাট টক, এতটা চিনি দেওয়া হয়েছে তারপরেও তো টকই যায়নি। আমার লাগছে ঝাল। খেলে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। বেশি কথা বলতে পারছি না, ওকে শেষ করছি। হবে খেয়ে নি।